হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু স্বর্ণ মুদ্রা এসেছে। সেই স্বর্ণ আমার নবী চারজন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? চারজন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। আমার নবীর এই বন্টন প্রক্রিয়া কারো কারো হজম হয় নাই। এক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে বলতেছে, কত বড় বেয়াদব দেখেন, বলে ইদিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান মানে জায়গার লোক, বাইরের লোক না, জায়গার লোক, আপনার বন্টন যে করলেন এটা তো আপনি পার্সিয়ালিটি করেছেন, আপনি স্বজন প্রীতি করেছেন। চিন্তা করা যায় সিনা পর্যন্ত ধরে যাওয়ার কথা না, কোন দরবারে কি বলে। আমার নবী এটা বলার পরে ফারুক আজম দাঁড়িয়ে যায়, হুজুর অনুমতি দেন এই মুনাফেকের, কাফের বলে নাই, কি বলেছে, মুনাফেকের গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলছেন, না, তোমরা যদি এটা করো মানুষ মনে করবে আমরা এখন মারামারিতে আছি, আমরা মারামারিতে আছি। সেই ব্যক্তি চলে যায়। আমার নবী তাকে বলছেন, তুমি বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, আল্লাহ আমাকে হায় হায় আমানতদার মনে করেন। জিবরিল ওহী নিয়ে আমার ঘরের দরজায় সকাল বিকাল আসে, ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন, আর তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ না। আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। হায় হায়, যেই নবী নবুয়ত প্রকাশের আগে 40 বছরের জিন্দেগির মধ্যে এক সেকেন্ড আমার নবীর জীবনে এমন ছিল না যেটা নিয়ে কাফেররা বলার সাহস পাইতো যে কেন আজকে আপনি নবী বলে দাবি করছেন, ওই দিন ওই তারিখ ওই মুহূর্তে আপনি এই কথা বলেন নাই, আপনি একজনকে ধাক্কা দেন নাই, আপনি একজনকে গালি দেন নাই। কোন মুনাফিক, কোন কাফের 40 বছরের জিন্দেগির কোন সেকেন্ড নিয়ে কখনো পৃথিবীর মানুষকে কমপ্লেইন করতে পারে নাই। আমার নবীর নবুয়ত এখনো প্রকাশ হয় নাই, 40 বছর পরে প্রকাশিত হয়েছে। এই 40 বছরের জীবনে আমার নবী একটা মুহূর্ত এমন ছিল না যেটাকে আপনি বলতে পারেন এটা আমার নবীর জীবনের একটা ব্ল্যাক, কালো দাগ, আপনি বলতে পারবেন না। এটা এমন নিদাগী রবি, নিদাগী নবী। সেই নবীর ব্যাপারে এই আমাদের মধ্য থেকে আমরা যাদেরকে কি বলি, মুসলিম উম্মাহ, ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তো চ্যাপ্টারের নাম দিয়েছেন কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। কি নাম দিয়েছে? খারেজিদের অধ্যায়। কোথায়? বুখারী শরীফের মধ্যে। আপনি আমাকে বলেন, এই ব্যক্তি যখন উঠে চলে যায়, বর্ণনাকারী বলছে তার চোখ ভিতরের দিকে ঢুকা ছিল, তার দাড়ি অনেক লম্বা ছিল, তার চুল মুন্ডানো ছিল, দেখছেন, তার পায়জামা একেবারে হাঁটুর একটু নিচে। আপনারা পুরো দৃশ্যটা মাথায় আনেন। বর্ণনাকারী তাকে দেখতে কেমন এটা বলার কথা ছিল না। স্বাভাবিকভাবে বর্ণনাকারী কোন জায়গায় এই ধরনের বর্ণনা দেয় নাই। শুধু এই হাদিসের ক্ষেত্রে বিয়াদবে রাসূলকে চিনার জন্য, গুস্তাখে রাসূলকে চিনার জন্য, নবীর শানে যারা কটাক্ষ করে তাদেরকে বুঝার জন্য এই হাদিসের মধ্যে যেই ব্যক্তি প্রথম আমার নবীর শানে বিয়াদবি করে, আদবের শানে বিয়াদবি করে, আজকে আমরা তাকে কি বলি? শয়তান বলি। কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান না? কি কারণে? হযরত আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি করার কারণে। আপনি বলবেন, আমার অনেক ভাই, আমি বুঝতেছি মাথায় আসতেছে, হুজুর দেখছেন কোরআন হাদিসের বাইরে কথা বলতেছে, বিরুদ্ধে কথা বলতেছে। উনি তো আল্লাহর আদেশ অমান্য করেছেন বিদায় শয়তান। কি করেছেন? বিদায় অমান্য করেছেন বিদায় শয়তান।
তো আল্লাহর আদেশ অমান্য কারণে যদি শয়তান হয়, বাংলাদেশে তো একটা মানুষ থাকার কথা না, থাকার কথা। হেন কোন আদেশ নিষেধ আছে যা আমরা মেনে চলি? আপনাদের কথা বাদ দিলাম, আমি আমার কথা বলি। আমি তো আমাকে চিনি, আপনারা না মনে করতেছেন বড় কিছু, কিন্তু আমি তো আমাকে চিনি। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে যদি শয়তান হতে হয়, তাইলে আমরা তো এটা থেকে বাদ না। মিথ্যা বলতে নিষেধ করেছে, আমি হরদম মিথ্যা বলি। অশ্লীলতা হরদম আমরা করি, প্রতারণা হরদম করি, গালিগালাজ হরদম করি, হিংসা করি, মানুষ ঠকাই, জুলুম করি। হেন কোনো কাজ নাই ব্যবসার মধ্যে দিলে ওজনে কম দেয়, হোটেল চালাইলে জিনিসপত্র নির্মমানের কিনি, ঠিক না? হায় হায় হায়, তো আমরা সবাই শয়তান হয়ে গেছি? না না আমার ভাই, আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয় না, পাপী হয়। নবীর শানে বিয়াদবি করলে শয়তান হয়, নবীর শানে বিয়াদবি করলে শয়তান হয়। ওয়ালির শানে বিয়াদবি করলে আল্লাহর যুদ্ধের মধ্যে আসতে হয়, আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হইতে হয় যদি নবীর ওলির শানে বিয়াদবি করেন। তো এই ব্যক্তি চলে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ করবেন, প্রচারে অংশ নেবেন। আবারও বলছি, এগুলা শিখবেন, জানবেন, যারা জানে না তাদেরকে জানাবেন, তাহলে আমাদের মাহফিলে আসার সার্থকতা হবে। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তি চলে যাওয়ার পরে আমার নবী বলছেন, এই ব্যক্তির বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত কিছু লোক থাকবে সমাজের মধ্যে, আমার নবীর জমানা থেকে কিয়ামত পর্যন্ত। আখেরি গুরু, তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আমার নবী কি বলছে দেখেন, আমি অনেক হাদিসের নির্যাস আপনাদেরকে বলছি। তারা দেখতে যুবক হবে, ব্রেইন ওয়াশ হবে, কথাবার্তাগুলো সুন্দর হবে, অন্তর হিংস্র বাঘের মতো হবে, দায়ী হবে, নামাজ তোমাদের চেয়ে বেশি পড়বে, রোজা তোমাদের চেয়ে বেশি রাখবে, ইয়াকরাউনাল কুরআন, কোরআন এমন ভাবে পড়বে ঠোঁট ভিজা থাকবে, মনে হবে কোরআন শুধু তাদের, অথচ আমার নবী বলছে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, এতগুলো ইবাদত রিয়াজত নিয়ে দিন থেকে দূরে চলে যাবে, যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন এখন? তো তার মানে কি আপনারা কালকে থেকে নামাজ দোয়া ছেড়ে দিবেন? যেই ব্যক্তি নামাজ পড়লো না, সেই ব্যক্তি বলছে আমার নবী, সেই ব্যক্তি দিন ধ্বংস করে দিল। কেন? কারণ সালাতকে, নামাজকে ইমাদুদ্দিন বলেছেন আমার নবী, দিন, দিনের স্তম্ভ বলেছেন। যেই ব্যক্তি নামাজ বাদ দেয়, সেই ব্যক্তি আমার আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমি শুধু আপনাদেরকে এই হাদিসগুলো বলছি। নামাজ মা বাবাদেরকে বলছি, অবশ্যই সন্তানদেরকে নামাজের তালিম দেবেন, কিন্তু চেক করে নেবেন আমার নবীর ইশক আছে কিনা। আমার নবীর ইশকের তালিম দিবেন, আউলিয়ায়ে কেরামের নিসবতের তালিম দেবেন, আলে বাইত রাসূলের মহব্বতের তালিম দেবেন। এখানে মুসলমানদের দুনিয়ার মধ্যে নামাজ দুই ধরনের, একটা ইয়াজিদি তাবুর নামাজ আর একটা হুসাইনি তাবুর নামাজ, একটা সাহাবায়ে কেরামের নামাজ আর একটা খারিজি নামাজ। দুই জায়গার মধ্যে নামাজ আছে, দুই জায়গার মধ্যে নামাজ আছে, কিন্তু একজনের নামাজ সাথে সাথে আমার নবীর ইজ্জত তাজিমও আছে, আরেকজনের নামাজ আছে আমার নবীর তাজিম নাই। সাহাবায়ে কেরাম কেমনে তাজিম করতো? কিছু জিজ্ঞেস করলে কি বলতো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান। ডাক দিলে সাহাবায়ে কেরামকে যখন আহ্বান করতেন আমার নবী, সাহাবায়ে কেরাম জবাব দিতেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা আপনার দরবারে উপস্থিত আছি, বলুন হুজুর কি খেদমত করতে পারি।
আমার নবী সাহাবীকে ডাক দিলেন। হায় হায়, সাহাবী নামাজের ভিতর, জবাব দেয় নাই। কতক্ষণ পরে নামাজ তাড়াতাড়ি শেষ করে নবীর দরবারে আসলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, কোথায় ছিলা? আমি না তোমাকে ডেকেছি, কই জবাব তো দিলা না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জবাব দেব? আমি তো নামাজের মধ্যে ছিলাম। আমার নবী বললেন, নামাজের মধ্যে থাকলেও আমার জবাব দিতে হয়। কোরআনে পড়ো নাই? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম। হে মুমিন, ও ঈমানদার, তোমাদেরকে যদি আল্লাহ এবং রাসূল আহ্বান করে, ডাকে, তোমরা তাদের ডাকে সাড়া দিবে, এই কথা বলে নাই। ডাকতেছে আল্লাহ এবং রাসূল, কিন্তু আওয়াজ শুনতেছি রাসূলের। ডাকতেছে কে? রাসূল। কিন্তু আমার আল্লাহ বলছেন, রাসূল ডাকলেও ডাক শুধু রাসূলের না, রাসূল ডাকা মানে আল্লাহ ডাকা। হে আমার মুমিনগণ, যদি আল্লাহ রাসূল ডাক দেয়, তোমরা তাদের ডাকে সাড়া দাও, এটা বলে নাই। তোমরা তার ডাকে সাড়া দাও। ডাকে দুইজন, সাড়া দেব একজনের আওয়াজে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? ডাকতেছে দুইজন, সাড়া দিচ্ছে একজনকে। মাওলা, এই সাড়া কার? এই সাড়া নবী। মাওলা আপনাকে কোনা, তুমি তো আমাকে সাড়া দিতে পারবে না। আমি যদি তোমার সাথে কথা বলি, তুমি নবী হয়ে যাবে। আমি নবী বাদে কারো সাথে কথা বলি না। আপনারা বুঝতে পেরেছেন? আমি নামাজের মধ্যে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন। কোরআন বলছে, নামাজ ছেড়ে রাসূলের কাছে চলে যাও। নামাজ ছেড়ে আপনি চিন্তা করলেন, শানের রিসালাতকে আল্লাহ কোথায় তুললেন, আর আপনি এখানে লিল্লাহি তাকবীর থেকে কেটেই দিলেন। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে শোয়া। আসরের ওয়াক্ত যেতে যেতে সূর্য ডুবে যায়। আমার নবীর চোখ খুলেছে। আলী কি তাওহীদবাদী ছিলেন না, নাকি আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে তাওহীদ বেশি বুঝে ফেললাম? এই কাজ যদি আজকে আমরা করতাম, আপনারা বলতেন সুন্নিরা বেশি বেশি করে। এখন আপনি হযরত আলীকে কি বলবেন? হযরত আলীর কোলে আমার নবী শুয়ে আছেন। আসরের নামাজের সময় শেষ, সূর্য ডুবে যায়। আমার নবীর চোখ খুলেছে সূর্য অস্ত যাওয়ার পরে। আলী আসরের নামাজ, হুজুর আপনি আরাম করছিলেন, মানি হুজুর আপনি আরাম করছেন বিদায় আপনাকে ডাকি নাই। আপনি পুরা হাদিস যার যার সামর্থ্য অনুযায়ী বোঝার চেষ্টা করেন। সব কথা মজলিসের মধ্যে বলা যায় না। যার যার সামর্থ্য অনুযায়ী বুঝেন। নামাজ ফরজ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রয়োজন ছিল আমার নবীকে ডেকে দেওয়া, কিন্তু ডাকে নাই। কেন? হযরত আলী জানেন যিনি আমার কুলে শুয়ে আছেন উনি কে, উনার মাকাম ও মর্তবা কি। কারণ আমার নবী যেই এলমের শহর, সেই শহরের দরজা আমার নবী বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। যিনি বড় উনিও জানেন নবী কত বড়। আপনি এনা ফিতা টেপ দিয়ে মাপতে চাচ্ছেন, আপনি ফিতা টেপ দিয়ে মাপতে চাচ্ছেন কত বড় কত ছোট। হায় হায়। হযরত আলী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করছিলেন, আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার আলী ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা হযরতে আলী আপনার এবং আপনার রাসূলের আনুগত্যে, অনুকরণ, অনুসরণে তোমার রাসূলকে ডাকে নাই।
আমার আল্লাহ নবী আরজি দিয়েছিলেন অস্তমিত সূর্য পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আবার ফেরত চলে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। এই নবীকে আপনি বলছেন আমার মতো, এই নবীকে আপনি বলছেন যুবকদেরকে শিখাচ্ছেন আমার মতো, যার সম্মানে পৃথিবীর ইতিহাসে এই প্রথম অস্তমিত সূর্যকে আল্লাহ দ্বিতীয়বার ফেরত দেয় আসরের নামাজ পড়ার জন্য। শুধু তাই নয়, আমার নবী ৩-৪ দিন পরে ইন্তেকাল করবেন। সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ আদায় করতেন। একদিন আমার নবীর একটু ভালো লাগে, শরীর ভালো লাগার পরে আমার নবী বিছানা থেকে উঠে দেখতে গেলেন সাহাবায়ে কেরাম নামাজ কিভাবে পড়ছে। নিজের গড়া সাহাবী, দেখতে হবে না কেমন, নিজের মনকে শান্তি করার জন্য। দেখি আমি যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরাম কি করবে, আমি তো তৈরি করে দিয়েছি। আমার নবী নিজের হুজরার পর্দা একটু করে সরিয়ে দেখছিলেন সাহাবায়ে কেরামের নামাজ পড়ার দৃশ্য। আমার নবী পর্দা সরানোর পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার নবী হয়তো রুমের মধ্যে এসেছেন, কারণ আমার নবীর চেহারা মুবারকের মধ্যে খাস একটা নূর ছিল। আমার নবী কোথাও এলে ওই নূরের কারণে, খুশবের কারণে পরিবেশের মধ্যে বোঝা যাইতো নবী তশরিফ এনেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যখন বুঝলেন, হাদিসে পাক পড়লে দিল বের হয়ে আসতে চায়। সাহাবায়ে কেরাম ওয়াহুম সুফুফুন ফিস সালাত, নামাজের মধ্যে আছে, আমার নবীর উপস্থিতি টের পেয়ে, অথচ আমার নবী ভিতরে যান নাই, বাইরে থেকে আমার নবীর হুজরা থেকে পর্দা সরিয়ে একটু দেখছিলেন। এই অবস্থায় কানা ইফতাতিনু, হায় হায়, কোন নামাজের মধ্যে সাহাবায়ে কেরামের খুশির কোনো সীমা ছিল না। এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের দিল বের হয়ে আসছে, নবী ছাড়া নামাজ পড়া এত সহজ কথা ছিল না তাদের জন্য। যারা নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে খেত, নবীর সাথে বাইরে যেত। এক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলছেন, নবীকে যখন মাটি দিচ্ছি, আমরা এক সাহাবী আরেক সাহাবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম না, আমাদের দিল বের হয়ে আসার জোগাড়। আমরা যখন আমার নবীকে মাটি দিচ্ছিলাম, দিলের মধ্যে পাথর চাপা দিয়ে, এগুলা কিসের আলামত বলেন? মহব্বতের আলামত। সেই মহব্বত বের করে দিয়ে চেহারা কতগুলাকে আমরা শীতকালীন মারা গাছের মতো করে ফেলেছি। মুমিনের চেহারা, নামাজি চেহারা, এটা নূর পড়লে আরো গ্লু করবে, কত কালো বিষয় না, কিন্তু এটাতে গ্লু থাকবে। আমাদের মুরব্বী যারা দাড়ি রাখেন, দেখছেন না চেহারার মধ্যে কি গ্লু, দুনিয়া থেকে চলে গেলে হাসি আরো বেড়ে যায়। কিন্তু শানের সালতের মধ্যে যদি বেয়াদবি হয়, আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যেই ব্যক্তির ভিতরে আমার নবীর শানে বেয়াদবি থাকবে, তার চেহারা বিকৃত হয়ে যাবে। ইন্তেকালের পরে চেহারা দেখার মতো হবে না। আপনি লাখ মানুষের মধ্যে বেছে নিতে পারবেন কার সিনার ভিতরে এশক আছে আর কার সিনার ভিতরে এশক নাই। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম তো এমন অবস্থা হয়েছে, নামাজ ভেঙে ফেলার জোগাড়। আমার নবী ইশারা করলেন, ইমামকে ইশারা করলেন, নামাজ চালিয়ে যাও। নামাজের মধ্যে এত ঘটনা ঘটেছে, নামাজ ভাঙে নাই, নামাজ ভাঙে নাই। আমরা সেই নবীর কথা বলতেছি আপনাদেরকে, আমরা সেই নবীর কথা বলছি আপনাদেরকে। আজীব মাহল তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে। এই খারেজিয়ত আপনি দেখেন, আমি দুইটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য, সাহাবায়ে কেরাম কি করতেন, এবং একদিকে নামাজও আছে, রোজা,
তিলাওয়াতে কোরআন, কিন্তু আমার নবীর ইশক নাই, সেটা নবীর জামানা থেকে আজকের সময় পর্যন্ত আছে। এখন আখেরি আমরা আমাদের মূল বিষয়ের দিকে চলে যাই। এতক্ষণ যেটা বলেছি এটা তো ইন্ট্রোডাকশন বলেছি, সূচনা। এত দূরে এসে 3-3.5 ঘন্টা কথা বলতে না পারলে মজা আছে? মজা নাই। এখনই তো বান্দা গরমই হইতে পারে না, কউজুর 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাতে কি হয়, আমাদের স্টার্ট দিতে 1.5 ঘন্টা লাগে। হ্যাঁ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, বেটা একটু পানি দেন। সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইন্নিল তায়াব রিহাস সাবাব ইয়াউমান ইলা আরদিল হারাম বল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিয়ুল মুহতারামি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে রাখবেন, এটা আমাদের ঈমান, এটা আমাদের আমল, এটা আমাদের আধ্যাত্মবাদ, রূহানিয়ত, নৈতিকতা, আখলাক। মনে রাখবেন, আমাদের এই সব কিছুর মূলে ঈমান। ঈমান যদি ঠিক না থাকে বাকিগুলা ঠিক থাকবে না। ঈমানের ক্ষেত্রে মারকাজ, ঈমানের মারকাজ, সেন্টার। সেন্টার কি কয়? ঈমানের সেন্টার, মারকাজ, মেহওয়ার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই ঈমান যদি ঠিক না থাকে তাওহীদও ঠিক থাকবে না। আখিরাত আল্লাহর দরবারে, এই যে আপনি আখিরাতের উপর বিশ্বাস, কোন বিশ্বাস আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কি ঠিক না থাকলে? আকীদায়ে রিসালাত যদি ঠিক না থাকে, আল্লাহর কোন আকীদা গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে না। তাইলে কি বললাম? আমলের ক্ষেত্রে একটা হচ্ছে আমলের ক্ষেত্রে সেন্টার, আর একটা হচ্ছে ঈমানের ক্ষেত্রে সেন্টার। আমলের সেন্টার কোনটা? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আসলে বানিয়েছে রেজা ইলাহির জন্য, আল্লাহর মারিফত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর সন্তুষ্টি আপনি কখনো পাবেন না থাকে। আপনি যে জায়গায় উল্টাও যদি লটকে যান, আর যদি আমার পকেটে যদি ইবাদত না থাকে, তাইলে আল্লাহর রেজামন্দির অন্য কোনো ওয়ে নাই। আর ইবাদত গ্রহণ হবে যদি আপনার ভিতরের জগৎ শুদ্ধ থাকে। এটাকে আমরা বলি তাসকিয়াতুন নফস অথবা তাসফিয়াতুল বাতিন। কি বললাম? আমার নফস, ভিতর, এটা যদি কি না হয়, পরিষ্কার না হয়। কেন পরিষ্কার? এটাকে পরিষ্কার না করলে আমার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কি থেকে পরিষ্কার করব? এটার ভিতরে হিংসা আছে, অহংকার আছে। আয় আল্লাহ, বড় আলেম, হাদিসের কোনো শেষ নাই, ফিকহের কোনো শেষ নাই, কলমের বাড়িতে 3 জন বেউস। কিন্তু আপনার ভিতরে যদি অহংকার, আমার ভিতরে যদি অহংকার থাকে, তো সুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যাবে, অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আপনি বাহ্যিকভাবে অনেক কিছু, কিন্তু প্রতারণা আছে। কি আছে? প্রতারণা। আপনারা, আমরা মনে করি প্রতারণা মানে আমরা যা দেখি, প্রত্যেক কাজের মধ্যে প্রতারণা আছে। আমি আপনাকে পড়াই, পড়ানোর জন্য 3 দিন 2 ঘন্টা করে পড়াই, আপনার পরিবার আমাকে 10,000 টাকা দেয়।
আমি যদি ওই 1 ঘন্টা পড়ানোর সময় এমনি এমনি মোবাইল গুতাই, এটাকে কি বলবেন? প্রতারণা হয়ে গেছে। আমার ছেলেদেরকে বলতেছি, বিশেষ করে আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী, বেটা আপনারা মনে করেন না হুজুর এটা তো ছোটখাটো না। প্রতারণা কাকে বলে? আপনি এক ব্যক্তিকে তার অধিকার হক থেকে বঞ্চিত করা প্রতারণা। প্রতারণার মাধ্যমে জুলুম হয়, প্রতারণার মাধ্যমে জুলুম হয়। সুতরাং আমরা সবাই দেখবো আমাদের জীবনে প্রতারণা আছে কিনা। ব্যবসার মধ্যে আমি কম জিনিস জেনে বুঝে দিচ্ছি, প্রতারণা। আমি অপেক্ষাকৃত খারাপ জিনিস দিচ্ছি, প্রতারণা। আমি হোটেলের মধ্যে খারাপ তেলে ভাজা পরোটা খাওয়াচ্ছি, প্রতারণা। গনতে যান আপনি, আমাদের জীবন প্রতারণাময়। যেই জাতির মধ্যে প্রতারণা থাকবে, যেই জাতির চরিত্র সুন্দর থাকবে না, যেই জাতির জিন্দেগির মধ্যে আল্লাহর ইবাদত নবীর গোলামি থাকবে না, সেই জাতি সামাজিকভাবে দুনিয়াগতভাবে যত উন্নতি হোক না কেন, যত টাকা পয়সা তাদের ব্যাংকে থাকুক না কেন, যত দারুণ তাদের ঘর হোক না কেন, তাদের মনের ঘরের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। মনের ঘরের শান্তি শুধু আল্লাহ থেকে আসে, আমার নবীর আনুগত্যের মাধ্যমে আসে, ইশকের মাধ্যমে আসে। নবীর আনুগত্য, ইশক, কোরআনের তিলাওয়াত, আল্লাহর জিকির, মসজিদে আসা যাওয়া, মাজারের জিয়ারত, কবরের জিয়ারত, খানেকায় সময় কাটানো, এগুলার মাধ্যমে ভিতরে অন্তরের ভিতরে শান্তি আসে। আপনি কোন টাকা পয়সা দিয়ে অন্তরের শান্তি কিনতে পারবেন না। পৃথিবীর মধ্যে এত আধুনিকতা, পৃথিবী এত এগিয়ে যাচ্ছে, নতুন নতুন মডেলের গাড়ি, মোবাইল, ঘর, রাস্তা, কিন্তু আপনি জানেন, হয়তো আপনারা জানেনই না, হয়তো আমাদের মুরব্বীরা কখনো শুনেও নাই, বাংলাদেশ পৃথিবীর জমিন থেকে শান্তি প্রায় যাওয়ার পথে। শান্তি প্রায় গ্রাম থেকে শহর, শহর থেকে দেশান্তর, যেখানে যাবেন যান, পৃথিবীর মধ্যে শান্তির অভাব পড়েছে। কেন? যত আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবেন ইবাদতে, আমার নবীর সাথে ইশক এবং আনুগত্যে, আউলিয়ায়ে কেরামের নিসবতে, এই জিনিসগুলা যতই আপনার থেকে দূরে যাবে, আপনি শান্তি থেকে আস্তে আস্তে দূরে চলে যাবেন। আমার আল্লাহ বলেছেন, সুন্নতে ইলাহি হচ্ছে, আল্লাহর নিয়ম হচ্ছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকরে ইলাহি, শরীয়তে ইলাহি, নবীয়ে ইলাহি, দ্বীনে ইলাহি, এগুলার মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন। শান্তি আর কোথাও নাই। সুতরাং ছেলেদেরকে বলছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন, যাচ্ছেন, অবশ্যই যাবেন, কিন্তু মনে রাখবেন, কলেজ বিশ্ববিদ্যালয় আপনার ভাতের ব্যবস্থা করবে, অন্তরের শান্তির ব্যবস্থা করবে। ভাত আপনি 10 তরকারি দিয়ে খান আর 1 তরকারি দিয়ে খান, জিহ্বা আর পেট, জিহ্বা পেট, এগুলার সাথে মনের কোনো সম্পর্ক নাই। মন আজীব, মন আপনি সমুদ্রের দিকে তাকাবেন, আল্লাহর সৃষ্টি, শান্তি লাগবে। সবুজের দিকে তাকাবেন, শান্তি লাগবে। আমার নবীর দিকে তাকাবেন, শান্তি লাগবে। মনের শান্তি আমার আল্লাহ এই জায়গার মধ্যে রেখেছে। বলতে যেটা চেয়েছিলাম, আমলের প্রাণ, ইবাদতের প্রাণ, নামাজের প্রাণ, আপনি যদি এটা ধরতে চান, তো আমাদের কি করতে হয়? এই জায়গাকে পরিষ্কার করতে হয়। অপরিষ্কার গ্লাসের মধ্যে যেমন দুধ, পানি কোনো কিছুই রাখি না, অনুরূপ ভাবে অপরিষ্কার কলবের ভিতরে যদি আপনি ইবাদত, রিয়াজত রাখেন, এটা আল্লাহ গ্রহণ করবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সচেতনতা অর্জন করতে হবে, যে শরীর যেমন সাবান লাগিয়ে ধৌত করি, ঠিক সেইভাবে তওবার পানি দিয়ে, ইবাদতের পানি দিয়ে, তিলাওয়াতের পানি দিয়ে আমার কলবকেও ধুইতে হবে, নফসকেও ধুইতে হবে। এই দুয়ানির জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, টাকার শুধু উরুস করার জন্য না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এই জায়গায় না গিয়ে আমরা আমাদের প্রথম জায়গায় আসি। বলতে চাচ্ছিলাম, ঈমানের মার্কাজ, ঈমানের মেহওয়ার, ঈমানের প্রাণ কেন্দ্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, নবী, আমি
একাডেমিক ভাবে বলতেছি না, আপনারা সাধারণ মানুষ যেভাবে বুঝবেন সেভাবে বলতেছি, যেন আপনারা মুখস্থ করে ফেলতে পারেন। নবীর মধ্যে দুই ধরনের খাসলত বৈশিষ্ট্য থাকে। কয় ধরনের বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্যকে আমরা বলি মিসলিয়ত। কি বলি বলেন আপনারা সবাই, আরো জোরে বলে। আরেকটা বৈশিষ্ট্যকে আমরা বলি ফজিলত। তাহলে বৈশিষ্ট্য কয়টা পাইলেন? দুইটা। আপনারা দয়া করে একটু শিখার চেষ্টা করেন। মিসলিয়ত, মিসলিয়ত বলা হয় এমন কিছু জিনিস, চরিত্র, গুণাগুণ, বৈশিষ্ট্য। একটু ধৈর্য ধরলে আমি সামনের দিকে নিয়ে গেলে ভালো লাগবে, আমি একটু তৈরি করে দেই। মিসলিয়ত হচ্ছে এমন কিছু চরিত্র, গুণ, বৈশিষ্ট্য যেটা দেখলে কোন ব্যক্তিকে আমার মতো মনে হয়, আমার মতো মনে হয়। ফজিলত এমন কিছু গুণ, বৈশিষ্ট্য যেটা দেখলে ব্যক্তিকে আমার মতো মনে হয় না। মিসলিয়ত যেমন আমিও বিয়ে করেছি, আমার ভাই যেন বিয়ে করেছে, তাইলে এক না? আমি যেই বাজারে বাজার করি আমার ভাইও সেই বাজারে বাজার করে, হ্যাঁ এক। আমিও খাদ্য একসাথে খাচ্ছি তো, মাশাআল্লাহ। ছেলে, মেয়ে, পরিবার, বন্ধু, এগুলা সব যখন দেখেছি আমি আমার মতো মনে করেছি, ঠিক না? এগুলাকে বলে মত হওয়া। দুইজনের গুণ, বৈশিষ্ট্য এক, তাইলে মিসলিয়ত কাকে বলে? এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই ব্যক্তিকে আমার মতো মনে হয়। ফজিলত, ফজিলত কেমন? তো দেখলে আর আমার মতো মনে হয় না। এবার এতটুকুন তো বুঝতে পেরেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার মানুষ, বিয়ে করেছেন, বাজারে গিয়েছেন, খাদ্য গ্রহণ করেছেন, বন্ধু বান্ধব ছিল। এখন আপনি মনে করতে লাগলেন কি, ও আমার মতো, এটাই তো। এরপরে নবীর ভিতরে আরেকটা জিনিস দেখলেন, তো আমারটাও হাত, নবীরটাও হাত, হাতের দিক থেকে এক, কিন্তু আমি এমনে 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 করে যদি রাত দিন ডাকি সূর্য ফেরত আসবে। আমার নবীর ডাকে গাছও আসে, সূর্যও ফেরত আসে, দুইটা এক হয়ে গেল। শুধু কি তাই, আমার নবী, আল্লাহ বলছেন হাবিব, যখন সবার হাতের উপর আপনি হাত রেখেছেন, আপনার হাতের উপর আমার হাতও ছিল, আপনার হাতের উপর আমার হাতও ছিল। এখন কি হয়ে গেছে? নবীকার আমার মতো মনে হচ্ছে। এটাকে বলে ফজিলত। এটাকে কি বলে? ফজিলত। আমার কানো কান, নবীর কানো কান। দেখতে তো এক ধরনের, ঠিক না? রক্ত আসা যাওয়া করে, কাট দিলে রক্ত বের হবে। আপনি এটাতে মনে করতেছেন কি আমার মতো, কিন্তু আমি কান দিয়ে 2 ফুট পাশে গেলে আর শুনি না, 2 ফুট পাশে গেলে শুনি। আর আমার নবী বলছেন কান দিয়ে। আমার আল্লাহ যখন লৌহে মাহফুজের মধ্যে লেখেন, সেই কলমের আওয়াজ আমার নবী কান দিয়ে শুনতেন। সুবহানাল্লাহ। ফজিলত হয়ে গেল না? এখন আপনিও বলবেন, এখনো বলবেন আমার মতো? না না না, হায় হায় হায়। আপনারটাও চোখ, আমারটাও চোখ, আমার নবীরটাও চোখ। এখন আমার চোখ দেখতে যেমন, নবীরটাও দেখতে তেমন, একই চোখ তো, ভিতরে পুটলি আছে, এই যে পুরো সাইজ, স্ট্রাকচার, ডিজাইন। আপনি বলতে লাগলেন না ওনারা তো আছে, আমারও আছে। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই না, আমি তোমাদের অন্তরের ভিতরের খুশু খুদুও দেখি। আমি তোমাদের অন্তরের ভিতরের খুশু মানি। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা থাকি কিন্তু আমাদের অন্তর থাকে না।
কত চেষ্টা করি মন রে নামাজের মধ্যে একটু থাক, আমরা আল্লাহু আকবার বলি মন বলে না, আমরা রুকুতে যাই সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি মন বলে না, মন অন্য জায়গায় ঘুরে, ব্যবসায়ী ঘরে বাইরে কত মানুষের সাথে। আমাদের নামাজ হচ্ছে এইটা। এই কারণে 30-40 বছর নামাজ আদায়ের পর আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা মিথ্যা বলতাম, বলেছি, এখনো বলছি। লুঙ্গি হাঁটুর উপর তুলে হেঁটেছি, এখনো হাঁটছি। গালি আগেও দিতাম, এখনো দেই। আগেও মানুষের সাথে মিথ্যা বলতাম, এখনো বলি। আল্লাহর হায়া আসে নাই, আল্লাহর ভয় আসে নাই। কখনো রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ভিতর থেকে ঢুকরে কান্না আসে নাই আল্লাহর জন্য। কখনো রুকুর মধ্যে মনে হয় নাই কাশ আজকে যদি রুকু থেকে উঠতে না হইতো। এটা অনেক মানুষের মাথায় আসে রুকুতে যখন মজা বেড়ে যায়। কত মানুষ সিজদা করার পরে চিন্তা করে যদি সিজদা থেকে না উঠতে হইতো। এত মজা আল্লাহ সিজদার মধ্যে রেখেছেন। আমার ভাইরা 30-40 বছর নামাজ পড়েছি, সিজদাও কখনো লম্বা হয় নাই, রুকুও কখনো লম্বা হয় নাই। আমাদের জবান ওই আগে যা এখনো তা, কান এখনো তা আগে যা। হজের পর হজ করেছি, আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। কেন? কারণ আমার আল্লাহ নামাজ যেভাবে পড়তে বলেছেন আমরা নামাজের হক আদায় করি নাই। নামাজের আদব, নামাজের রুকন, নামাজের ভিতর বাইরের আদব মোহাব্বত আমার আল্লাহ সূরাতুল মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন।